আজকালকার মেয়েরা এত বেশি মডার্ন, বাসাতে যে খাবে এটাও পছন্দ করে না, বাইরে গিয়ে খেতে হবে, রেস্টুরেন্টে যাওয়া লাগবে, অমুক জায়গায় পিৎজা খাওয়া লাগবে, বার্গার। ঠিক আছে, শখ হিসেবে ঠিক আছে, বাট নট এভরি টাইম, সবসময় ঠিক না। যখন আপনি বারবার বাহিরের খাবার খান, এতে করে আপনি বারবার বাহিরে যান, আর নারী যতবার বাহিরে যায় তার পর্দার খেলাফ হওয়ার আশঙ্কা তত বেশি। ঠিক না বলেন যুবক ভাইরা? বাহিরে কম যেতে হবে। রাবিয়া বসি আজীবন বাসায় কাটিয়েছেন, আপনার এত বাইরে যাওয়ার কি দরকার? আচ্ছা, আবার অনেক মেয়ে দেখবেন কিছুটা আলগা মডার্ন টাইপের, এরকম মেয়ে তো ভাই নাই। আছে আলগা মডার্ন মেয়ে বাংলাদেশে? আছে, আছে। জামা কাপড় পরে অনেক টাইট ফিটিং, আর মাশাআল্লাহ নিউজ তো আছেই। সময় টিভি বলেন, যমুনা টিভি বলেন, এটিএন বলেন, বাংলা ভিশন বলেন, নিউজ চ্যানেল বলেন, যা আছে সারাটা দিন নায়িকা কি করলো, কার কয়টা বাচ্চা হইল, কার সঙ্গে কার প্রেম ছিল, কে কোন বিদেশে গিয়ে ঘুরছে। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? এটা জানতে চাইছি আমরা। ভালো নিউজ কভার করে না, সারাটা দিন কোন ফিল্ম কি হইল, কোন নায়ক কারে কি ঠ্যাস মারল, হোয়াট ইজ দিস? এটা কি এসব? সারাটা দিন এগুলো তারা শো করে মিডিয়ারা। এই জন্য মেয়েদেরকে বলছি, বোনেরা আমার, উলঙ্গ জামা পরবেন না। রাবিয়া বসির মতো আল্লাহ ওলি হলে আপনার দুনিয়াকে সুখময় করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে রাবিয়া বসির চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। আমরা বোনদেরকে রেসপেক্ট করি, সম্মান করি, প্রত্যেকটা মেয়ের প্রতি সম্মান রেখে আমরা কথা বলি। উই টক অ্যাবাউট ফ্রম দ্য রিয়েলিটি, উই ডিসকাস ফ্রম দ্য রিয়েলিটি। Always we focus on the reality, what happens and what's going on, এটা নিয়ে আমরা কথা বলি। এই জন্য আমি বন্ধুকে বলবো, রাগ করবেন না, যা যা বলেছি আপনারাও একটু শেয়ার করবেন বোনদের সঙ্গে, এবং প্রত্যেকটা বোনকে বলবো একটু ট্রাই করবেন আমল করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। ওয়া আখির দাওয়ানা।